আমরা বাঙালিরা তো শুক্তো খেতে খুবই পছন্দ করি। আর জানো তো, আমার মায়ের বানানো এই শুক্তো আমার সবচেয়ে প্রিয়। আমার মনে হয় এইভাবে শুক্তো বানালে সেটা অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদকেও হার মানায়। তাই চলো আজকে আমার মায়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরা পুরো রেসিপিটা দেখে আমায় জানাও তো তোমরাও কি এইভাবেই শুক্তো বানাও। তো এই শুক্তোটা বানানোর জন্য প্রথমেই সমস্ত সবজি কেটেই রেখেছিলাম। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যে ছোট টুকরো করে কাটা কাঁচকলাগুলোকে দিয়ে এগুলোকেও ভালো মতন ভেজে তুলে নিলাম। আর কাঁচকলা ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বেশ একটু কড়া করে ভেজে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে তেল থেকে তুলে নিলাম। এখন কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে কেটে রাখা আলু, রাঙা আলু আর পেঁপে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে বেশ ভালো মতো করে ভেজে নেবো। আর ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে কিছুটা সজনে ডাঁটা দিয়ে সবকিছুর সাথে ওই 1 থেকে 2 মিনিট মতন একটু সময় নেড়ে চেড়ে সমস্ত সবজি তেল থেকে তুলে এবার একটা মশলার মিশ্রণ বানাবো। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আদার টুকরো, 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 2 চামচ কোরানো নারকেল দিয়ে এবার এতে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইতে আবারও তেল গরম করে এর মধ্যে একটু করে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটু লঙ্কা বাটা আর একদম সামান্য একটু হলুদ। এখন এটাকে নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু, রাঙা আলু, পেঁপে আর ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতন এগুলোকে মিশিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে 2 কাপ দুধ, পরিমাণ মতন একটু জল, সাথে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে সবটা একবার খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন এটাকে একটু ফুটিয়ে নেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণ চলো একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ রাঁধুনি, 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে তারপর মশলাটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো এতক্ষণে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর কাঁচকলাগুলো দিয়ে আরো 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে এগুলোকে ফুটিয়ে নিয়ে এখন ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে আরো 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে ভেজে রাখা মশলাটা আর বেশ খানিকটা ঘি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের শুক্তো একদম রেডি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে শুক্তো কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।